দেখেন বন্ধুরা, অপমানের জবাব কখনো মুখ দিয়ে দিতে হয় না, সাফল্য দিয়ে দিতে হয়। পরিবারের সবাই মিলে একটা অনুষ্ঠানে যুক্ত হবে, তাই সবাই একসাথে বাবার বাইকে উঠলো আর দেখতে পেল তিনজন ওঠাতে একদম টায়ার পাঞ্চার হয়ে গিয়েছে। তাই বাবা সে ভাঙাচোরা বাইকটা রেখে সবাইকে বাসে উঠাই দিল, বলল তোমরা যাও, আমি তোমার কাকার গাড়িতে আসতে। ছেলে তখন বলল মা তুমি বাসে যাও। বাসে উঠলো, পরে বন্ধুরা বাইক নিয়ে আসলো, বলল চল আজকে সবাই আমরা অনুষ্ঠানে যাব। তাই সব বন্ধুরা মিলে যখন যাচ্ছে এবং মা ছেলে অপেক্ষা করছে, কি ব্যাপার বাবা এখনো আসছে না কেন, গাড়িতে আসা তো এতক্ষণ সময় লাগে না। ছেলে অধৈর্য হয়ে গেছে আর বাবা ঘাম মুছতে মুছতে ক্লান্ত পরিশ্রান্ত। কি, আরে বাবা হেঁটে হেঁটে আসতেছে কেন? তখন ছেলে পাগল হয়ে বাবার কাছে গেল, বাবা তুমি হেঁটে হেঁটে আসলা কেন? বাবা আমি কি করব, তোর কাকাকে বললাম আমাকে একটু নিয়ে যা, সে আমাকে বলল ধ্যাৎ তোর মতন লোককে আমি গাড়িতে নিব না। দেখেন আজকে কাকা বড় লোক, তাই গরিব ভাইকে নিল না গাড়িতে। এখন কি করব? ছেলে রাগ হয়ে গেল, বললো না না বাবা কিছু করার দরকার নাই, আজকে শুভ মঙ্গলের দিন, অমঙ্গল কিছু করতে হবে না। তারপর তিনজন মিলে সিএনজি নিয়ে সেই মেডিকেলের সামনে আসলো এবং লাকেজ ব্যাগ বের করে বলল মা বাবা তোমরা নামো, আমরা এসে গেছি। তখন মা বাবা অবাক হয়ে গেছে ছেলের এত বড় সাফল্য দেখে, ছেলে আজ মস্ত বড় ডাক্তার। তাই বাবা আশীর্বাদ করে দেই অনেক বড় হও। ছেলে তখন ভিতরে প্রবেশ করলো। দীর্ঘ 7 বছর পর ছেলে মস্ত বড় ডাক্তার, এখন সে রোগী দেখছে নিয়মিত, আর রোগী দেখতে দেখতে সে আরো বিশাল মস্ত বড় ডাক্তার হয়ে উঠছে। কয়েক বছর পর সেই ডাক্তার ছেলে সেই বাবা মার জন্য দামি বিএমডাব্লিউ কার কিনে ফেলছে, আর এভাবেই মা বাবার জন্য দামি গাড়ি উপহার দিয়ে দিল ছেলে। মা তোমার এই গাড়িটা পছন্দ হয়েছে? মা বলল বাবা খুব পছন্দ হয়েছে, আমার খুব ভালো লাগতেছে। ছেলেও অনেক খুশি। তখন মা বাবাকে সেই বিএমডাব্লিউ গাড়ির ভিতর বসিয়ে সারা শহর চক্কর কাটতেছে আর কত মজার মজার গল্প করতেছে। আসলে প্রিয় বন্ধুরা, কাউকে অপমানের জবাব মুখে দিতে হয় না, তার সফলতার মাধ্যমে দিতে হয়। যে সন্তানরা তার মা বাবাকে